হাজিরিন, আমরা এমন একটি কনফারেন্সে দাঁড়িয়েছি যে বাংলাদেশ আবাদ করেছেন ফুরফুরার আল্লাহর ওলিরা। আজকে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গা আমাদের এই সিলসিলা নিয়ে কটূক্তি করা হয়, পীর মুরিদি নিয়ে কটূক্তি করা হয়, খারাপ মন্তব্য করা হয় যে আল্লাহর ওলিরা কি জানে, তিনারা মূর্খ ছিলেন। বন্ধুরা, মনে রাখবেন, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই মদিনা থেকে 40টি হাদিসের কিতাব এর পড়ে সনদ সহ শেষ করে তারপরে উনি পীর মুরিদি করেছিলেন। আজকে যারা দাদা হুজুর তথা সিলসিলায়ে ফুরফুরার বিরুদ্ধে কথা বলতে চায় তারা 40টি কিতাবের নামই বলতে পারবে না। আমি শেষ করছি। বন্ধুরা, হাজিরিন, মনে রাখবেন, এ বাংলাদেশে, ভারতে আমার দাদা পীর মুজাদ্দিদ জামান হাজারো মাদ্রাসা, হাজারো খানকা প্রতিষ্ঠা করে গেছেন। এগুলো ধরে রাখার দায়িত্ব আমাদের। মনে রাখবেন, স্মরণ করাই দিতে চাই একটি কথা, আমার দাদা পীর মুজাদ্দিদ জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জীবনের শেষ বেলায় ওনাকে ডাক্তার বাড়িতে নেওয়া হলো। ডাক্তার বিধান চন্দ্র রায় দেখে বললেন, পীর আবু বকর, আপনার গায়ের রক্ত সব পানি হয়ে গেছে। বন্ধুরা, এখান থেকে বুঝতে হবে, এই বাংলাদেশ ভারতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমার দাদা পীর গায়ের রক্ত নিয়ে কবরে যেতে পারে নাই। আর আজকে আমি খাবো, ঘুমাবো, আরাম করব, মোটা হব, আর আমার সিলসিলা বিদায় হয়ে যাবে, এটা হতে পারে না। আমার একটাই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমার দাদা পীর যেমন গায়ের রক্ত পানি করেছিল, প্রয়োজন হলে এ সিলসিলার জন্য, আমরা এ সিলসিলা টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে আমরা রক্ত দিব, জীবন দিব, তারপরেও সিলসিলায়ে ফুরফুরার একটি মাসআলার উপরে কালেমা লেপন করতে দেব না। ঠিক কিনা বলেন?